টেকনোলজির এই নতুন দুনিয়ায় আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি কৃষিকাজে ব্যবহৃত কিছু চমৎকার মেশিনের ব্যাপারে। এই মেশিনগুলির কাজ করা দেখে আপনারা পুরোপুরিভাবে হয়রান হয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এটা হলো রাউন্ড বেলার। এই ধরনের মেশিন চারার রাউন্ড বা বেলস তৈরি করতে ব্যবহার করা হয়। এই মেশিনকে ট্রাক্টরের সাথে অ্যাটাচ করে চালানো হয়, আর এই মেশিনকে চারার ওপর চালানো হয় এবং এই মেশিন মাটিতে পড়ে থাকা চারাকে নিজের ভেতর টেনে নিয়ে এক জায়গায় জড়ো করতে থাকে আর একে রাউন্ড শেপে জুড়তে থাকে এবং একটু সময়ের মধ্যেই এর বেলস বানিয়ে বাইরে বের করে দেয়। এই ধরনের বেলস বানিয়ে বেশি চারাকে কম সাইজে এক জায়গায় করা হয়। এটা হলো টেনকো 1320। এটাও একটি চমৎকার মেশিন। এই মেশিনটি চারার বেলসকে প্লাস্টিক ফিল্মে জড়ানোর কাজ করে। এই মেশিন সর্বপ্রথম একটি রাউন্ড বেলকে উঠিয়ে গোল গোল ঘোরায়, তারপর প্লাস্টিক ফিল্মে জড়াতে শুরু করে, আর ভালোভাবে জড়ানোর পর এই মেশিনে লেগে থাকা ব্লেডের সাহায্যে এই প্লাস্টিক ফিল্মকে কেটে দেওয়া হয়। তারপরে একে মাটিতে রেখে দেওয়া হয়। এই ধরনের প্লাস্টিক ফিল্ম দিয়ে জড়ানো চারার বেলকে লম্বা সময় পর্যন্ত স্টোর করে রাখা যায়, আর প্রয়োজন অনুসারে এই বেলসকে খুলে পশুকে খাবার হিসেবে দেওয়া যায়। এটা হলো বেড ফর্মিং। এই ধরনের মেশিন ক্ষেতে মাটির ভিলি বানানোর জন্য ব্যবহার করা হয়। এই মেশিন মাটিতে ভিলি নির্মাণ করে। এই মেশিনের পেছনের দিকে 4টি রোলার লাগানো থাকে, যা মাটিকে ভিলির আকারে জমাতে থাকে। এই 4টি রোলারের সাহায্যে ক্ষেতে মাটির এইরকম শেপ দেওয়া হয়। এভাবে তৈরি করা এই মাটির ভিলির মাঝে ফসল বোনা হয়। এই ধরনের ভিলি বানানোর ফলে এর বীজের লাইনে পানি দেওয়া খুব সহজ হয়ে যায়। এর ফলে ফসলগুলি ইকুয়ালি পানি পেয়ে যায়। এটা হলো প্লাস্টিক মালচিং। এই ধরনের মেশিন হয়তো এর আগে আপনারা কখনো দেখেননি। যখন এই মেশিনটিকে মাটির ওপর চালানো হয়, তখন এই মেশিন মাটিকে প্লাস্টিকের ফিল্মে কভার করতে থাকে, আর তার সাথেই এই মেশিন প্লাস্টিকের ফিল্মে গর্ত করে তাতে লাগাতার বীজ ঢালতে থাকে। এভাবে মাটিকে প্লাস্টিক ফিল্মে জড়ানোর ফলে মাটির ময়েশ্চারাইজার অনেক সময় পর্যন্ত টিকে থাকে। এর ফলে ফসলের কম পানির প্রয়োজন পড়ে, আর এই প্লাস্টিক ফিল্মের মধ্যে ফসল গ্রো হওয়ার জন্য ভালো এনভায়রনমেন্ট পায়। এটা হলো মোবিলার গুল্লি মিক্সার। এটা হলো এক ধরনের বড় মিক্সিং ক্রেন। এর ব্যবহার বায়োগ্যাস সিলারি বানানোর জন্য করা হয়। বায়োগ্যাস প্ল্যান্টে গোবর আর সমস্ত জরুরি কেমিক্যাল ঢালার পরে এই মেশিনের সাহায্যে মিক্স করা হয়। এই মেশিনের সামনের দিকে একটি গ্রাইন্ডার লাগানো থাকে, আর এটি সমস্ত ইনগ্রেডিয়েন্টকে মিক্স করতে থাকে। এই মেশিনকে রিমোটের সাহায্যে অপারেট করা হয়। এইভাবে ইনগ্রেডিয়েন্টকে ভালোভাবে মিক্স করার পর এক বায়োগ্যাসের সিলারি তৈরি হয়। এর মাধ্যমে বায়োগ্যাস প্রডিউস করা হয়। এটা হলো বিগ বার 747। এই ট্রাকটির পৃথিবীর সবথেকে বড় আর পাওয়ারফুল ট্রাক্টর। এই ট্রাকের পাওয়ার দেখে আপনি পুরোপুরিভাবে হয়রান হয়ে যাবেন। এই ট্রাক্টরটি একাই 10টি নর্মাল সাইজ ট্রাক্টরের বরাবর এবং এই ট্রাক্টরটির হাইট 14 ফিট। আর এই ট্রাক্টরটিতে 1100 হর্স পাওয়ারের পাওয়ারফুল ইঞ্জিন লাগানো থাকে। এই ট্রাক্টরটির পেছনের দিকে 21 প্লোভিং অ্যাটাচমেন্ট মানে হাল লাগানো থাকে, আর এই হালের সাহায্যে এই ট্রাক্টর মোটামুটি 2 মিনিটের মধ্যেই 1 হেক্টর মাটিকে প্লোভিং করতে পারে। ট্রাক্টরটিতে 3টি টায়ার লাগানো হয়েছে, ফলে খুব সহজেই মাটির ওপর সুন্দর গ্রিপ বানাতে পারে আর এত হেভি ওয়ার্ক করতে পারে। এটা হলো ডিচ ক্লিনার। ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়া পানিকে পরিষ্কার করার জন্য এই ধরনের মেশিনের ব্যবহার করা হয়। সবসময় পানিতে ভর্তি থাকার কারণে অনেক আবর্জনাই ভর্তি হয়ে যায়, আর কিছু আনওয়ান্টেড গাছপালা বেরোতে শুরু করে, আর এগুলিকে ক্লিন করার জন্য এই ধরনের বাকেটসের ব্যবহার করা হয়।
এই বাকেটস জালিদার হয়, আর এই বাকেটস দিয়েই নোংরাকে পানি থেকে আলাদা করে কিনারায় লাগাতে থাকে। আর অনেক সময় পর্যন্ত পরিষ্কার না হওয়ার কারণে এতে ধীরে ধীরে মাটি জমা হতে শুরু করে, ফলে গভীরতা কম হয়ে যায়। আর এই জন্য জমে যাওয়া মাটি বের করার জন্য এই ড্রেজিং পাম্পের ব্যবহার করা হয়। এই পাওয়ারফুল ড্রেজিং পাম্প গলে যাওয়া মাটিকে বাইরের দিকে টেনে দূরে পাম্প করে। এটা হলো স্ট্রম স্টার। এটাও একটি চমৎকার মেশিন। ক্ষেতে মজুদ আনওয়ান্টেড আগাছা কিংবা ফসল কাটার পর বেঁচে যাওয়া অংশ ক্ষেত থেকে সরানোর জন্য এই মেশিনের ব্যবহার করা হয়। এই মেশিন অ্যাটাচমেন্টের চওড়াই 42 ফিট। এর নিচের থেকে 2 ফিটের লম্বা লোহার নুকিলে কাঁটা লাগানো থাকে। এই লোহার কাঁটা মাটিকে খুঁড়তে থাকে, ফলে নোংরা এই কাঁটায় ফেসে গিয়ে জড়ো হতে শুরু করে, আর আনওয়ান্টেড আগাছা এতে আটকে যায়। এভাবে এই মেশিন কয়েক মিনিটের মধ্যে বড় বড় ক্ষেত থেকে নোংরা পরিষ্কার করে দেয়। এটা হলো ফ্লেম ওয়েডিং। ক্ষেতে নতুন ফসল বোনার ঠিক আগে এই ধরনের মেশিনের ব্যবহার করা হয়, কারণ ফসল কাটার পর তার অবশিষ্ট অংশ এবং নানান ধরনের আগাছা থেকে যায়। তো সেগুলিকে পুরোপুরিভাবে নষ্ট করার জন্য এই ফ্লেম ওয়েডিং সিস্টেমের ব্যবহার করা হয়। এই ফ্লেম ওয়েডিং প্রসেসে মাটির ওপর ফ্লেম দ্বারা হিট দেওয়া হয়, ফলে মাটিতে মজুদ ময়েশ্চারাইজার দ্রুত শেষ হয়ে যায় আর সমস্ত সবুজ ঘাস মরে যায়। এটা করার ফলে নতুন ফসলের সাথে কোনো ধরনের আনওয়ান্টেড আগাছা বেরোয় না, ফলে সমস্ত নিউট্রিশন নতুন ফসল পায়। অক্সপো 4334। এটা একটি সেলফ প্রোপেল মার্জার। এর ব্যবহার বড় বড় ঘাসের ময়দান ও ক্ষেতে উৎপাদিত আনওয়ান্টেড ঘাসপালা সরানোর জন্য করা হয়। এই মেশিনের সামনের দিকে রোটেটিং রোলিং ব্লেড লাগানো থাকে, আর এই ব্লেড চওড়ায় 40 ফিট হয়। ব্লেড এত বেশি চওড়ার কারণে এই মেশিন বড় বড় ঘাসের ময়দানকে খুব দ্রুত ক্লিন করে দেয়। আর এই মেশিনের ব্লেডকে 3টি আলাদা আলাদা অংশে বানানো হয়েছে, ফলে ব্লেড ব্যবহার করার পরে ব্লেডটিকে মেশিনের ওপরেই হোল্ড করে রাখা যায়। আর এই মেশিন ঘাস কাটার সময় এক সাইডে ঘাসগুলিকে জড়ো করে রাখে, ফলে পরবর্তীকালে ঘাসগুলোকে মাঠ থেকে সরানো খুব সহজ হয়। এটা হলো রেপ 10। এটা একটি প্ল্যান্ট ট্রিমিং মেশিন। এই মেশিনটি প্ল্যান্টকে রাউন্ড শেপ দেওয়ার কাজ করে। এই মেশিনকে প্ল্যান্টের ওপর রেখে খুব সহজেই প্ল্যান্টকে রাউন্ড শেপে ট্রিম করা যাবে। এটা একটি ইলেকট্রিক মেশিন, আর এই মেশিনটিকে অপারেট করাও খুব সহজ হয়ে থাকে। এই মেশিনের ব্লেডকে অ্যাডজাস্টও করা হয়। এই মেশিনের ব্যবহার গার্ডেনে প্ল্যান্টকে ডিজাইনের রাউন্ড শেপ দেওয়ার জন্য করা হয়। এটা হলো মডেলো A500 LSA। এটা একটি বড় ওয়াটার পাম্প। একে ট্রাক্টরের সাথে অ্যাটাচ করে চালানো হয়। এই ধরনের ওয়াটার পাম্পের ব্যবহার নদী নালা থেকে পানি সংগ্রহ করে খেতে দেওয়ার জন্য করা হয়। এই পাম্পের পাইপের ডায়ামিটার 1 ফিটের, ফলে খুব কম সময়ে অনেক পানি খেতে পাম্প করতে পারে। রক কিং 9600। এটাও একটি চমৎকার মেশিন। মাটিতে পড়ে থাকা বড় বড় পাথর ওঠানোর জন্য এই মেশিনের ব্যবহার করা হয়। এই মেশিনের সামনের দিকে 3টি রোটেটিং বাকেট লাগানো থাকে, আর এই বাকেট লাগাতার ঘুরতে ঘুরতে মেশিনের পেছনে লেগে থাকা কন্টেনারে পাথরগুলিকে এক জায়গায় জড়ো করতে থাকে। যখন এই মেশিনের কন্টেনার পাথরে ভর্তি হয়ে যায়, তখন মেশিনে লেগে থাকা হাইড্রোলিক লিফটের সাহায্যে কন্টেনারটিকে খালি করে নেওয়া হয়। এটা হলো আইরিস 2500। এটা একটি স্টোন বেরিয়ার মেশিন। এই মেশিনটি ছোট ছোট পাথরকে মাটির মধ্যে লুকিয়ে দিতে পারে। এই মেশিন উপরের মাটিকে নিচে আর নিচের মাটিকে উপরে করতে সাহায্য করে। এই ধরনের মেশিনকে যে কোনো পাথর মিশ্রিত মাটি কিংবা খারাপ জায়গায় চালিয়ে সেই স্থানকে ক্লিন সারফেসে বদলানো যায়। আর এই মেশিনের সাহায্যে ঘাস, আগাছা ইত্যাদিকে ডিস্ট্রয় করা যায়। এই মেশিন যে কোনো জায়গার মাটিকে ওপর নিচ করে দিতে পারে,
ফলে সেই স্থানের সৌন্দর্য বেড়ে যায়। টিগেল টাইটান। ক্ষেতে ড্রাই কম্পোস্টকে স্প্রেড করার জন্য এই ধরনের মেশিনের ব্যবহার করা হয়। একে ব্যবহার করার জন্য সর্বপ্রথম এর কন্টেনারে কম্পোস্ট ভর্তি করা হয়। তারপর এই মেশিনকে ক্ষেতে চালানো হয়, আর এই মেশিনের পেছনে লেগে থাকা স্প্রেটার কম্পোস্টকে ক্ষেতে বিছাতে থাকে। এই মেশিনের ব্যবহারের ফলে ক্ষেতে কম্পোস্ট একদম ইকুয়াল কোয়ান্টিটিতে পড়তে থাকে, ফলে টাইম আর লেবার দুটোই কম লাগে। ইন্টার ড্রেন ভি প্লাউ। এই মেশিন ওয়াটার পাইপলাইনকে আন্ডারগ্রাউন্ড করার কাজ করে, আর সেটাও আবার মাটিকে না খুঁড়ে। এই মেশিনের সামনের দিকে ভি শেপ ব্লেড লাগানো হয়েছে, আর এটি মাটিকে কাটার কাজ করে থাকে। এই মেশিন যখন মাটিকে কাটতে থাকে ঠিক তখনই ওই হাতে ওয়াটার পাইপ লাগিয়ে দেয়। এই মেশিনের ব্যবহার করে খুব দ্রুততার সাথে পাইপলাইনকে আন্ডারগ্রাউন্ড করা হয়। নদী নালা থেকে ক্ষেত পর্যন্ত পাইপ আন্ডারগ্রাউন্ড করার জন্য বেশিরভাগ এই মেশিনের ব্যবহার করা হয়, কারণ এই মেশিন মাটিকে না খুঁড়েই এই কাজ খুব তাড়াতাড়ি করে দেয়। জেরিয়ান স্যাডেল ট্রাক। নতুন ফসল বোনার আগে মাটির স্ট্রেংথ বাড়ানোর জন্য এই মেশিনের ব্যবহার করা হয়। সর্বপ্রথম এই মেশিনের ট্যাঙ্কে ফার্টিলাইজারের সিলারি বানিয়ে ভর্তি করা হয়। তারপরে এই মেশিনকে ক্ষেতের ওপর চালানো হয়। এই মেশিনের পেছনের দিকে এক অ্যাটাচমেন্ট লাগানো থাকে, যাতে অনেক ছোট ছোট পাইপ লাগানো থাকে, আর এই পাইপের মাধ্যমে লিকুইড সিলারি ফিক্স অ্যামাউন্টে মাটিতে পড়তে থাকে। এই ধরনের মেশিনের ব্যবহার ক্ষেতে খুবই দ্রুত হারে লিকুইড ফার্টিলাইজারকে ঢালার জন্য করা হয়, আর এই ধরনের মেশিনের ব্যবহারের ফলে খুব কম সময়ের মধ্যে বড় বড় ক্ষেতে ফার্টিলাইজারকে ইকুয়াল কোয়ান্টিটিতে ঢালা হয়, আর এই মেশিনে লেগে থাকা অ্যাটাচমেন্টও ফোল্ডেবল হয়। ফলে কাজ করার পর এই মেশিন অ্যাটাচমেন্টটিকে নিজের ওপরেই হোল্ড করে নেয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিওতে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, এবং সুস্থ থাকবেন সবাই।